আদনান উপত্যকা গিফার গোত্রের বাসভূমি। রাতে সাধারণত এই গোত্রের লোকজন ঘুমায় না। তারা শিকারের সন্ধানে থাকে। সাধারণ কোনো শিকার নয়, মানুষ শিকার। পথে কাউকে একা পেলেই তার সর্বস্ব কেড়ে নেয়, মেরে ফেলতেও দ্বিধা করে না। ডাকাতের দল এরা, লুণ্ঠনে জীবিকার অবলম্বন। কত বণিক দল যে তাদের হাতে নিঃস্ব হয়েছে তার কোনো হিসাব নেই। অবশ্য সব বণিক দলের উপর এরা আক্রমণ করে না। মক্কার কুরাইশরাও এই পথে সিরিয়ায় যায়। তাদের কাছ থেকে ভালো চাঁদা পায় বলে তাদের কোনো ক্ষতি করে না। চাঁদা দিতে না চাইলেই লুটতরাজ চলে। তাদের ভয় করে সবাই। এসব ভয়ানক মানুষের ভিড়ে একজন কেবল ব্যতিক্রম। ডাকাতির বাইরে নতুন এক চিন্তায় তার মন অস্থির হয়ে আছে। মানুষটির নাম জুনদুব, যাকে আমরা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নামে জেনে থাকি। দুর্ধর্ষ ডাকাত, দুর্দান্ত সাহসী। সাহস না থাকলে ডাকাতি করা যায় না। তবে তার সাহসের সবাই প্রশংসা করে। গোত্রে তার নাম ডাক ছড়িয়েছে। এমনিতে গোত্রের লোকেরা মূর্তি পূজা করে থাকে, অনেক খোদা মানে। এগুলো তার মনে ধরেনি কখনো। ডাকাতেরা ধর্মের চিন্তা করে না। তবে জুনদুব বা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতেন। তার মন বলতো, খোদা কেবল একজনই, এত খোদা থাকতে পারে না। গভীর অন্ধকারেও তার মন আলোর সন্ধান করছে। এভাবে কতকাল গিয়েছে কে জানে। এখন তিনি শুনতে পেলেন মক্কায় এক নতুন নবীর আগমন ঘটেছে। তিনি নতুন ধর্মের কথা শোনাচ্ছেন, এক স্রষ্টার দিকে আহ্বান করছেন। এই নতুন নবী সম্পর্কে জানা দরকার, তার ধর্মটাই বাকি। তাই তার আর দেরি সহ্য হচ্ছে না। আবু যর ছিলেন সর্দার মানুষ, অনেক দায়িত্ব। এগুলো ফেলে কোথাও যাওয়াও মুশকিল। নতুন নবী সম্পর্কে জানতে হলে মক্কায় যেতে হবে। পথ অনেক, হুট করে যাওয়াও যাচ্ছে না। ফিরে আসতেও সময় লাগবে। অনেক ভেবে নিজের ভাইকেই পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তার ভাইয়ের নাম ছিল আনিস। আনিসকে বুঝিয়ে বললেন সব। নতুন নবীর সঙ্গে কথা বলতে হবে, ভালো করে খোঁজখবর নিয়ে আসতে হবে। এরপর আনিস গেল। এবার জুনদুবের অপেক্ষা করার পালা। হঠাৎ আনিস ফিরে আসার খবর এলো। জুনদুব দৌড়ে গেলেন, এক শ্বাসে অনেক প্রশ্ন ছুড়ে দিলেন। আনিস বলতে লাগলো, আমি মক্কায় এমন এক ব্যক্তিকে দেখেছি যিনি তোমার ধর্মবিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ এক নতুন ধর্ম নিয়ে আবির্ভূত হয়েছেন। আল্লাহ তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। তবে লোকজন তাকে ধর্ম পরিবর্তনকারী বলে ডাকে। আবার কেউ তাকে জাদুকর, কেউ তাকে গণক, কেউ তাকে কবি বলেও ডাকে। কিন্তু আমি তার কথা নিজ কানে শুনেছি। আমি নিশ্চিত তিনি এসবের কিছুই নন। আল্লাহর কসম, তিনি যা বলেছেন সত্য কথাই বলেছেন। আনিসের কথায় জুনদুবের অস্থিরতা আরও বেড়ে গেল। নিজেকে সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। এখনই সেই মানুষটির কাছে যাওয়া প্রয়োজন। তিনি দ্রুত প্রস্তুতি নিলেন, সঙ্গে কিছু খাবার ও এক মশক পানি নিলেন। এরপর রওনা হয়ে গেলেন। তিনি মক্কায় এসে পৌঁছলেন। এই শহরের অলিগলি তার অপরিচিত। নতুন নবী কোথায় থাকেন, তিনি দেখতেই বা কেমন, এসব তার জানা নেই। কাউকে জিজ্ঞেস করা প্রয়োজন। এ শহরে তার পরিচিত কেউই নেই। নিষ্ঠুরতা আর বর্বরতায় এই আরবরা অভ্যস্ত। সম্ভবত এরা গিফার গোত্রের ডাকাতদেরও ছাড়িয়ে গেছে। শহরে ঢুকতেই একজনের সাথে দেখা মিলল। আবু যরের দেরি করতে ইচ্ছা করছে না। তাকে জিজ্ঞেস করেই ফেললেন, তোমরা যাকে ধর্ম পরিবর্তনকারী বলে সম্বোধন করো, সেই লোকটি কোথায়? লোকটি এ প্রশ্নে উত্তেজিত হয়ে উঠলেন। সে এমন করে আবু যরের দিকে তাকিয়ে রইলেন যেন এখনই মাথায় তুলে আছাড় দেবে। আবু যর ভয় পেয়ে যান। এজন্য কথা না বাড়িয়ে আবার হাঁটা শুরু করলেন। কাবা চত্বরে গিয়ে নিশ্চয়ই কিছু জানা যাবে। সব গোত্রের লোকেরাই সেখানে যায়। নতুন নবীও হয়তো সেখানে আসবেন। কাবা চত্বরে এসে কিছু জানা যাচ্ছে না। কারো সঙ্গে কথাই বলা যাচ্ছে না। সবাই কেমন জানি নির্লিপ্ত, দ্বিধায় জর্জরিত। নতুন ধর্ম অবলম্বনকারীদের মধ্য থেকেও কোনো খবর মিলছে না। পথের ক্লান্তিতে বিষণ্ণ হয়ে উঠেছে তার মন। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। দেহকে আর সোজা রাখা যাচ্ছে না। তিনি শটান হয়ে কাবা চত্বরের এক পার্শ্বে শুয়ে পড়লেন। জ্বলে ওঠা লণ্ঠনের আলো এসে পড়েছে তার চেহারায়। এই চেহারা এই শহরের মানুষ কখনো দেখেনি। আগন্তুকের চেহারা দেখে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। এ পথ দিয়েই তাকে বাড়ি যেতে হয়। পথে মুসাফির কাউকে পেলে তিনি সঙ্গে নিয়ে যান। আজকের লোকটাকে অন্যরকম মনে হচ্ছে। সম্ভবত মক্কায় নতুন এসেছে, কাউকে চেনেন না মনে হয়। চোখে মুখে ক্লান্তির ছাপ। তিনি তাকে ডেকে উঠালেন, নিজের সঙ্গে করে বাড়ি নিয়ে গেলেন। মক্কায় এক কঠিন অবস্থা বিরাজ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তিনি সে কথা প্রকাশ্যে ঘোষণাও করেছেন। তারপর থেকেই মক্কার মুশরিকরা বেঁকে বসেছে। তাদের এতদিনের আল আমিন এখন শত্রু হয়ে গেছে।
কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়লে তার আর রক্ষা নেই। এ পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন তার উপর ঈমান এনেছে। প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়নি এখনও। শহরের বিভিন্ন স্থানে মক্কার মুশরিকরা ঘোরাফেরা করছে। বাইরের লোকদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগেই সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রথমে তারা তাদের সেখানে যেতে বারণ করে, তারপর না শুনলে শাস্তি দেয়। এজন্য নতুন নবীর কথা জানলেও কেউ মুখ ফুটে বলে না। কাউকে দাওয়াত দিতেও ভয় ভয় লাগে। নেতারা জানতে পারলে তো সর্বনাশ। আবু যর নীরবে আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু ভয় পাচ্ছেন, এই নতুন লোকটাকে সত্য ধর্মের কথা বললে তিনি যদি তা গ্রহণ না করেন। অতঃপর শেষ পর্যন্ত তারা দুজনের কেউই এই বিষয়ে কোনো কথা বললেন না। পরদিন সকালে আবার যে যার পথে বেরিয়ে পড়লেন। আবু যরের পথ কাবা চত্বরেই থেমে আছে। আজ 2 দিন হয়ে গেল তিনি যার সন্ধানে এসেছেন তার সম্পর্কে এখনো কিছু জানতে পারেননি। জানার কোনো সম্ভাবনাও তিনি দেখছেন না। আজ রাতেও হয়তোবা সেই অল্পবয়স্ক লোকটা এসে তাকে নিয়ে যাবেন। তিনি সেই চিন্তাই করলেন, পরদিন আবার এখানে এসে বসে থাকবে। এভাবে 2টি রাত অতিক্রম হওয়ার পর 3য় রাত ঘনিয়ে এলো। আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আর দেরি করা যায় না, মুসাফিরের উদ্দেশ্য জানা দরকার। কতদিন এভাবে কাটবে? 3 দিন তো হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু ঝুঁকে নিলেন। সাহস সঞ্চার করে মুসাফিরের দিকে এগিয়ে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনি মক্কায় কেন এসেছেন? আবু যর মনে মনে ভাবলেন, সময় এসেছে মনের কথা বলার, এখন আর সংকোচ করে লাভ নেই। আগে একটু ভূমিকা করে বললেন, আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমি যা চাই সেদিকে আমাকে পথ দেখাবেন, তাহলে আমি বলতে পারি। আবু যরের কথা শেষ হতেই আলী রাদিয়াল্লাহু আনহু সায় দিলেন। তখন আবু যর বললেন, আমি অনেক দূর থেকে মক্কায় এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে। তিনি যেসব কথা বলেন তার কিছু কথা শুনতে। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। এমন মানুষই তো তিনি খুঁজছেন। এবার দুজনের কথার খই ফুটতে লাগল। নবীর পরিচয় দিতে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত হয়ে উঠলেন। তিনি প্রকৃতই একজন সত্য নবী। এই বলে আলী রাদিয়াল্লাহু আনহু আলোচনা শুরু করলেন। জুনদুব গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সকালেই দুজন নবীর সাক্ষাতে রওনা হলেন। মক্কা থেকে রসুলের নিবাস বেশি দূরে নয়, তবু এই পথটুকুতে দুজনের জন্য একসঙ্গে চলা বড়ই কঠিন। আলী রাদিয়াল্লাহু আনহুকে সবাই চেনে, কিন্তু আবু যরকে কেউ চেনে না। তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখলে মুশরিকদের মনে সন্দেহের দানা বাঁধবে, এজন্য সতর্কতা প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আগে আগে হাঁটব, আপনি আমাকে অনুসরণ করবেন। যদি আমি কোনো বিপদের আশঙ্কা করি তাহলে প্রস্রাবের ভান করে রাস্তার এক পাশে সরে যাব। আপনি আপনার পথ চলতে থাকবেন, চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিকই খুঁজে নেব। আর আমি যদি কোনো বিপদের আশঙ্কা না করি তাহলে আপনি আমার সঙ্গেই পথ চলবেন এবং আমরা যেখানে যেতে চাই সেখানে গিয়ে মিলিত হব। শীঘ্রই তারা একটি ঘরের নিকট এসে দাঁড়ালেন। কেউ একজন তাদের জন্য দরজা খুলে দিল। আবু যর ঘরে প্রবেশ করেই এমন এক উদ্ভাসিত চেহারা দেখলেন, তা যেন পূর্ণিমার চাঁদ, যার আগমন প্রতীক্ষায় তিনি বছরের পর বছর অতিবাহিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি দিতেই তার অন্তর প্রশান্তিতে ভরে গেল। আবু যর বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর ইতিমধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজেকে সমর্পণ করেছেন। তারপর তিনি নিজের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, নিজের পেশা ও মক্কায় আসার কারণ বর্ণনা করেন। হে আল্লাহর রসুল, আমাকে এখন কি করতে হবে? আপনি মানুষকে কোন ধর্মের দিকে আহ্বান করেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করছি। তার সঙ্গে অন্য কারো ইবাদত করা যাবে না, আর মূর্তি পূজা পরিত্যাগ করতে হবে। আবু যর তখনই উচ্চারণ করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি এটিও সাক্ষ্য দিচ্ছি আপনি তার রাসূল। আর এভাবেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ৫ম কিংবা ৬ষ্ঠ ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু যর, এখনকার মতো তোমার ইসলাম গ্রহণের কথা গোপন রেখে তোমার দেশে চলে যাও। যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন চলে এসো। আবু যর বলল, যে আল্লাহ আপনাকে সত্য দিনসহ পাঠিয়েছেন তার শপথ, আমি কাফির মুশরিকদের সামনে উচ্চস্বরে তাওহীদের বাণী ঘোষণা করব। এই বলে তিনি কাবা চত্বরে গেলেন। সেখানে কুরাইশদের লোকজনও উপস্থিত ছিল। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। একথা শোনার পর কুরাইশগণ বলে উঠলেন, এই ধর্মত্যাগী লোকটিকে ধরো। এরপর তারা আবু যরের দিকে এগিয়ে আসলো এবং নির্মমভাবে তাকে প্রহার করতে লাগলো। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার নিকট গিয়ে তাকে ঘিরে রাখলেন এবং কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা গিফার বংশের এই ব্যক্তিকে হত্যা করতে উদ্যত হয়েছ, অথচ তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের নিকট দিয়ে যাতায়াত করতে হয়। এই কথা শোনার পর তারা দূরে সরে পড়ল। পরের দিন ভোরবেলা কাবাগৃহে উপস্থিত হয়ে পূর্বের দিনের মতোই আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সকলের সামনে উচ্চস্বরে কালিমা পাঠ করলেন। তখন কুরাইশগণ পূর্বের দিনের মতোই তাকে নির্মমভাবে মারধর করল। এই দিনেও আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে তাকে রক্ষা করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকেই তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়া বিমুখ হয়ে, কেবল একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যের মাধ্যমে। একদিন যে লোকটি আদনান উপত্যকায় আতঙ্ক আর ত্রাসের নাম ছিল, সে ব্যক্তি ইসলাম গ্রহণের পর থেকে নির্লোভ আর দুনিয়া বিমুখতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মদিনা থেকে বহুদূরে নির্জন মরুভূমিতে রাবজা নামক স্থানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের হৃদয় বিদারক ঘটনাগুলো জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।